এই একটা বই তোমাকে এইচএসসিতে বাংলার প্রথম আর দ্বিতীয় পত্র দুটোতেই A+ পাওয়া দিবে। কিভাবে আসো দেখাই। এবার আসো তোমাদেরকে দেখাই এই বইটার মধ্যে কি কি আছে বা আমরা কিভাবে বইটা সাজিয়েছি। বইটা খোলার পরে প্রথমে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই বইয়ের সূচিপত্রটা। তার কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে সূচিপত্রের মধ্যে আমরা সকল টপিক যেরকম দিয়েছি সকল বইতে থাকে, কিন্তু আমাদের বইটা ভিন্ন এই জায়গা থেকে, গুরুত্বের প্রেক্ষাপট থেকে। তার কারণ হলো আমরা এই অপরিচিত টপিকটা এইচএসসির জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমরা উল্লেখ করে দিয়েছি। এবার চলো নির্দিষ্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। আমাদের পাঠ্য বইয়ের খুবই একটা কঠিন কবিতা হলো গিয়ে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাটা আমরা আসলে কিভাবে সাজিয়েছি এই সম্পূর্ণ বইটার মধ্যে আসো দেখাই। ফার্স্টে আমরা বিদ্রোহী কবিতাটা ঢুকলে দেখতে পাবো একটা টপিক রয়েছে শিখন ফল। এই শিখন ফলে যতগুলো পয়েন্টার রয়েছে সবগুলো পয়েন্টারই কিন্তু তোমার সিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে তোমার জন্য একটা প্রাক মূল্যায়ন রেখেছি। তোমার যদি বিদ্রোহী কবিতা নিয়ে আগে থেকে কোনো আইডিয়া থাকে তাহলে তুমি এই প্রশ্নগুলো সমাধান করে উত্তরমালা থেকে দেখে তুমি নিজেকে একটু জাজ করে নিতে পারবা যে বিদ্রোহী কবিতা সম্পর্কে তুমি অ্যাকচুয়ালি কতখানি জানো। এরপরে রয়েছে শব্দার্থ টিকা। আমরা জানি বিদ্রোহী কবিতায় এমন অনেক অসংখ্য শব্দার্থ রয়েছে যেগুলোর অর্থ অ্যাকচুয়ালি তোমরা ওভাবে জানো না, তাই এই জিনিসগুলো সমাধান করছে আমাদের এই পার্টিকুলার পার্টটা, এবং এর মাধ্যমে তোমরা শব্দার্থের ব্যাপারে ভালোভাবে জানা যাবে। তারপরে আসছে আমাদের এই বইটার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। আমরা গতানুগতিকভাবে যতগুলো বই পড়েছি কোনো বইতেই কিন্তু কবিতার লাইনের পাশাপাশি কোনো ব্যাখ্যা দেয়া নেই, কিন্তু আমাদের এই বইটাতে আমরা প্রত্যেকটা কবিতার প্রতিটা লাইনের পাশাপাশি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, যাতে করে তুমি পড়ার সময় বুঝতে পারো আসলে কি বোঝানো হচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, এখানে একটি লাইন রয়েছে, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, এই লাইনটার অর্থ কি? অর্থটা এখানে দেওয়া রয়েছে। এখানে অকাল বৈশাখীর ঝড়ের সঙ্গে এলানো চুলের তুলনা করা হচ্ছে। আবার এলোকেশে এটার মানে কি? এটার মানে হচ্ছে যার চুল বা কেশ এলানো, অর্থাৎ আমাদের সম্পূর্ণ যে কবিতাটা রয়েছে, কবিতার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আমরা কবিতা পড়ার সময় কিন্তু আসলে পড়ে ফেলতে পারছি, যার জন্য তোমার সেপারেটলি কিন্তু পড়তে হচ্ছে না। কিংবা সাপোজ তোমার এখানে একটা শব্দ রয়েছে সুদ, সুদ শব্দটার অর্থ কি? পুত্র, তুমি অর্থটা জানো না, তোমার তখন বই উল্টিয়ে আবার পিছনে যেতে হচ্ছে না এবং এই লিস্ট থেকে এই অর্থটা খুঁজে বের করতে হচ্ছে না। খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে এই জিনিসটা এখানে দেওয়া রয়েছে। আমরা যদি এর পরবর্তীতে চলে যাই আমাদের এই কবিতা থেকে আর কি কি রয়েছে, আমরা দেখতে পাবো খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে কি সহজ ব্যাখ্যা, এবং এখানে কঠিন লাইনের সহজ ব্যাখ্যা দেওয়া রয়েছে। এই জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, আমরা যখন সৃজনশীল অ্যান্সার করতে নেই সেখানে কিন্তু সৃজনশীলের খ নম্বরে যে প্রশ্নগুলো আসে অনেক সময় সেগুলো আমরা বুঝে উঠতে পারি না, বা সেগুলোর ব্যাপারে প্রপার গাইডলাইন না থাকার জন্য